এক বছর আগে আমার এই ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম। সেটা হচ্ছে, অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। তো এর পরিপ্রেক্ষিতে আমি একটা ক্যাপশন লিখেছিলাম, যে ক্যাপশনটা তোমাদেরকে শোনাতে চাই। শোনো। হ্যাঁ, একদম আমার নিজের সাথে ঘটা কিছু বিষয়। তিলে তিলে ব্যথার পাহাড় জমেছিল ছাদের কোণে বসে। সে সব কিছুই আমি আমার অন্তর্মহলে গেঁথে দিয়েছি। নেই কোনো নালিশ, আজ শুধু বেঁচে আছে সময়ের থেকে ফিরিয়ে নেওয়া কিছু জিনিস। ঠাকুর, আমাকে শক্তি দাও। গত এক বছরে ঠাকুর আমাকে এত শক্তি দিয়েছে। আমাকে মা দুর্গার মতন হাত দিয়েছে, 10টা হাত। আর সেই হাতে আমার প্রচুর প্রচুর শক্তি রয়েছে। আমার বিশ্বাস, আর কি বলবো, বিশ্বাসটাই হয়তো আমার কাছে শক্তি। তো কেউ কখনো ভেঙে পড়ো না। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু ওই ভগবানের প্রতি খুব বিশ্বাস ছিল, আমাকে ঠিক শক্তি দিয়েছে, আমি ঠিক দাঁড়িয়ে গেছি। আর এখানে যে লাইনটা আমি লিখেছি না, যে আমার সেই সব কিচ্ছুর নালিশ নেই, নেই কোনো নালিশ, আজ শুধু বেঁচে আছে সময়ের থেকে ফিরিয়ে নেওয়া কিছু জিনিস। তোমরা কি জানো আমি এতটা ভাগ্যবান, আমি সময়ের থেকে ফিরে পেয়েছি অনেক জিনিস। হ্যাঁ, আমি নিজেকে বলছি, যেটা আমি সেটা আমি বলছি, আমি ফিরে পেয়েছি। ব্যাস। আমি যে আজকে লাইনটা বললাম না, যারা আমার সাথে অন্যায়টা করেছিল তাদের গায়ে কাটা দেবে আমার লাইনটা শুনে। আমি আবার রিপিট করছি। তিলে তিলে ব্যথার পাহাড় জমেছিল ছাদের কোণে বসে। যে সব কিছুই আমি আমার অন্তর্মহলে গেঁথে রেখেছি। নেই কোনো নালিশ, কোনো নালিশ নেই, আজ শুধু বেঁচে আছে সময়ের থেকে ফিরিয়ে নেওয়া কিছু জিনিস। তাও তো এটা আমি 1 বছর আগে লিখেছিলাম। এখন তো আর কিছুই বেঁচে নেই। এখন আমি আর কিছু ফিরেও পেতে চাই না। আর আমি আজকের দিনটায় বাঁচি, আজকের দিনটা আমি এনজয় করি। কাল কি হবে, পরশু কি হবে, কাল কি হয়েছে, গতকাল কি হয়েছে, আমার কোনো যায় আসে না। ঠিক আছে? আরও একটা কথা বলি, কখনো কখনো যখন তোমরা আমাকে বলছো যে আমার ভিডিওটা ভালো লাগছে না তোমাদের, আমি পাগলামো ভিডিও যেগুলো বানাচ্ছি তোমরা বলছো, ওটা আমার আনন্দ। আমি ওইভাবে নিজেকে অনেক সময় কখনো ছোট কখনো বড়, যেটা যখন আমার ইচ্ছে হয় আমি নিজেকে সেইভাবে রাখি। এতে যদি আমি ভালো থাকি তাতে তোমার কি বা কার কি, তাই না? এত মাথা ঘামিও না, বেকার মাথা নষ্ট। তোমরা ভালো থাকো তোমাদের মতন, আমি ভালো থাকি আমার মতন। যখন যেটা প্রয়োজন আমি তখন সেই মোডটা অ্যাপ্লাই করি। ব্যাস। এটাতে আমি নিজেকে ভালো রাখি, আর আমি ভালো থাকলে আমার আশপাশটা ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে। ভালো থেকো, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো, সব কিছু ভালো হবে। খারাপ হতে হতেও ভালো হয়ে যাবে সবটা। টাটা।